বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 1.5 পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেক। যদিও আমি এই 1.5 পাউন্ড কেককে দুটি মোল্ডে ভাগ করে নিয়েছি, একটি হচ্ছে 6 ইঞ্চি সাইজের মোল্ড এবং আরেকটি হচ্ছে 5 ইঞ্চি সাইজের মোল্ড। কারণ এটি একটি দোতলা কেক হবে, তাই আমি দুই ভাগে ভাগ করে বেক করেছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আরও অ্যাড করে দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার এবং 1/3 টিস্পুন বেকিং সোডা। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। চালার সময় খেয়াল রাখবেন যেন কোনো উপকরণ ফেলে দিতে না হয়। যখন দেখবেন এরকম চালা হচ্ছে না, তখন একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় এটাকে আরও 2 থেকে 3 বার চেলে নেব। তারপর একটি পাত্রে নিয়ে নিয়েছি 3টি ডিম। আমি ডিম থেকে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশটাকে আমরা ফোম তৈরি করে নেব। এভাবে 15 থেকে 20 সেকেন্ড বিট করার পর আমরা অ্যাড করব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। একসাথে না দিয়ে আমরা 3 থেকে 4 বারে চিনিটা অ্যাড করব। অল্প অল্প করে চিনি দেবো এবং বিট করে চিনিটা মিশিয়ে নেব। প্রথম পর্যায়ে চিনিটা আমরা মিশিয়ে নিয়েছি। এখন দ্বিতীয় ধাপে চিনি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ধাপের চিনিটাও কিছুক্ষণ বিট করে মিশিয়ে নেব। এই ফোমটা তৈরি করতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগতে পারে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই ফোমটা তৈরি হয়ে যাবে। আমি তৃতীয়বারের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ চিনিটা মিশিয়ে সাইডের যে অংশগুলো থাকে সেগুলো আসলে বিট হয় না, সেগুলো মাঝে মধ্যে একটা স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে আবারও বিট করে নিতে হবে। যখন দেখবেন ডিমের ফোমটা এরকম একটু ঘন তৈরি হয়েছে এবং বিটারের কাঁটা থেকে ফোমটা পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে ডিমের ফোমটা। আর চিনিটা একটু এভাবে হাত দিয়ে দেখে নেবেন যে চিনিটা সম্পূর্ণ গলেছে নাকি দানা দানা আছে। তারপর আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি, কারণ আমার চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে গিয়েছে। ডিমের কুসুমটা অ্যাড করে আমরা আরও 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নেব। ডিমের ফোমটা তৈরি হয়ে যাওয়ার পর যত কম বিট করা যায় ততই ভালো। ডিমের কুসুমটা দিয়ে আমরা 20 সেকেন্ডের মতো এরকম বিট করে নিয়েছি। এখন অ্যাড করে দেব এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং অ্যাড করব 1/3 টিস্পুন চকলেট ইমালশন। যেহেতু চকলেট কেক, চকলেট ইমালশনটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা চকলেটি ফ্লেভার আসে। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আমাদের ডিমের ফোমটা রেডি। এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো আমরা মিশিয়ে নেব। শুকনো উপকরণটা একবারে না মিশিয়ে চেষ্টা করবেন 2 থেকে 3 বারে মিশিয়ে নিতে। আমি 3 ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। খুবই আস্তে 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 এবং কোমল হাতে এই কাজটা করতে হবে। আমি ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য একটু টেনে টেনে দিয়েছি, তাই হয়তো মনে হচ্ছে কাজটা অনেক দ্রুত করছি, কিন্তু আমি খুবই আস্তে আস্তে এবং খুবই কোমল হাতে কিন্তু এই শুকনো উপকরণগুলো মিশিয়েছি। আমরা সর্বশেষ শুকনো উপকরণ দিয়ে দিয়েছি এবং অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ। এখন খুব আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আমি এই পর্যায়ে কিন্তু যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপের মধ্যে আমি 2টি পাতিল চুলায় অলরেডি দিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। 10 মিনিট আমি চুলার পাতিলগুলো প্রিহিট করে নেব। এবং এখানে 2টি পাত্রে আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কখনোই সাইডে অয়েল ব্রাশ করতে যাবেন না, নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দেবেন। তারপর আমি এই বেটারটাকে 2 ভাগে ভাগ করে 2টি মোল্ডে দিয়ে দিয়েছি, একটি 6 ইঞ্চি সাইজের মোল্ড এবং একটি 5 ইঞ্চি সাইজের মোল্ড। এখন আমি এয়ার বাবলসগুলো বের করে দেওয়ার জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার পাত্রগুলো প্রিহিট হয়ে গিয়েছে। এখন ছোট পাত্রে আমি ছোট কেকটা এবং বড় পাত্রে আমি বড় কেকটা দিয়ে দিয়েছি। আমি একটু চুলার আঁচটাও আপনাদেরকে শেয়ার করি, কারণ অনেকেই এটা জানতে চান। বড় কেকে কিন্তু চুলার আঁচ একরকম থাকে, ছোট কেকে চুলার আঁচ আরেক রকম থাকে। দেখুন, এটা বড় কেকটা, এটা কিন্তু লোয়ের চেয়ে একটু বেশি আছে, আর এটা হচ্ছে ছোট কেকটা, এটা লোয়ের চেয়ে একটু কম আছে। বড় কেকটা বেক হতে আমার সময় লাগবে 30 থেকে 35 মিনিট, আর ছোট কেকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এটা 20 থেকে 25 মিনিটেই হয়ে যায়।
কিছুক্ষণ পর আমি বড় কেকটাও নামিয়ে দেখাচ্ছি। দেখুন বড় কেকটাও কিন্তু আমার বেক হয়ে গিয়েছে। আমি একটা ভিডিওতেই আপনাদেরকে দুই ধরনের কেক মানে দুই টাইপে বেক করা দেখালাম। এখন আমি যেই গরম পাত্রটাতে রেখেই কেকগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন একটু ঠান্ডা হলে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটু কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদমই উঁচু নিচু হয় না। অনেকেই মনে করে যে ওভেনে কেক বেক করলে যেরকম কেকটা স্মুথ হয়, সুন্দর হয়, সমান হয়, ওরকম হয়তো চুলাতে হয় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। দেখুন আমি কিন্তু চুলায় দুটো কেক বেক করেছি আর আমার দুটো কেকই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং ভেতরটা দেখুন কতটা স্মুথ হয়েছে। আমি এই কেক দুটো আজকে ডেকোরেশন করব না, আজকে শুধু আমি এভাবে বেক করে রেখে দিয়েছি। এটা আমি নিচের ডিপে রেখে দিতে পারবো 1 থেকে 2 দিনের মতো। এভাবে নিচের ডিপে রেখে তারপর আপনি আপনার সুযোগ অনুযায়ী এটাকে ডেকোরেশন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এভাবে কেকগুলো মোল্ড আউট করে কেটে রেখে দিচ্ছি, কালকে আমি এগুলো বেক করব। দেখুন ছোট কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি ছোট কেকটা থেকে অল্প একটু কেক কেটে রাখবো, কারণ এটা দিয়ে আমার ডেকোরেশনের কাজে লাগবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।